পার্মিয়ান বিলুপ্তি বা গ্রেট ট্যাঙ্ক ছিল আমাদের গ্রহের ইতিহাসে ঘটে যাওয়া 5টি প্রধান গণবিলুপ্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি। যদিও অনেকেই মনে করেন ডাইনোসরদের বিলুপ্তি ছিল সবচেয়ে ধ্বংসাত্মক, প্রকৃতপক্ষে পার্মিয়ান যুগের শেষে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গণবিলুপ্তির ঘটনা, যা ঘটেছিল প্রায় 25 কোটি বছর আগে এবং প্রায় 15 মিলিয়ন বছর ধরে চলেছিল। পৃথিবীর প্রায় 90% প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, যার মধ্যে ছিল 95% সামুদ্রিক প্রাণী এবং 70% স্থলজ প্রাণী। বিজ্ঞানীরা মনে করেন এর পেছনে ছিল একাধিক কারণ। পার্মিয়ান বিলুপ্তির অন্যতম প্রধান কারণ বিবেচনা করা হয় তীব্র আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। বিশাল সাইবেরিয়ান ট্র্যাপস তীব্রভাবে সক্রিয় ছিল, যা বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে দেয়। এই গ্যাস বায়ুমণ্ডলের গঠন বদলে দেয়, তাপমাত্রা বাড়ায় এবং সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত করে। সিন্ডি লুই, যিনি প্রাচীন জীবনের ওপর গবেষণা করেন, তার মতে পার্মিয়ান বিলুপ্তির প্রধান কারণ ছিল আগ্নেয়গিরি থেকে নির্গত বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি পৃথিবীর পরিবেশে বড় ধরনের পরিবর্তন ঘটায় এবং অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীকে ধ্বংস করে দেয়। এছাড়া বৃহৎ কয়লা স্তম্ভের প্রজ্বলন এবং গরম লাভার মাধ্যমে বনভূমি পোড়ানোর ফলে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়তে পারে। 2014 সালের এক গবেষণায় দেখা যায় সেই যুগে মিথেনোসার্কিনা নামের জীবাণুর সংখ্যা হঠাৎ বেড়ে গিয়েছিল। তারা বিপুল পরিমাণ মিথেন উৎপাদন করে, যা তাপমাত্রা ও সমুদ্রের অম্লতা বাড়ায়, যা বিলুপ্তির অন্যতম কারণ। পার্মিয়ান যুগের শেষের দিকে ঘটে যাওয়া প্যানজিয়া সুপার মহাদেশের গঠন গণবিলুপ্তির পেছনে আরেকটি সম্ভাব্য যুক্তি, যা অগভীর সামুদ্রিক অববাহিকা ধ্বংস করে এবং সমুদ্র স্রোতের গতিপথ বদলে দিয়ে জলবায়ু পরিবর্তন ঘটায়। এছাড়া সম্ভাব্য উল্কাপিণ্ড বা ধূমকেতুর আঘাত প্রতি কয়েক লক্ষ বছরে 1 কিলোমিটারের চেয়ে বড় একটি গ্রহাণু বিশ্বব্যাপী বিপর্যয় ঘটায়, যা পরিবেশে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে এসব কারণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও বিতর্ক রয়েছে এবং গবেষণার চলমান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।